ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ দ্বীন শিখি মিডিয়া ৯ নম্বর গ্রুপ থেকে একজন ভাই প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে, যার টেলিফোন নাম্বারের শেষ 4 ডিজিট হচ্ছে 9602। ভাই প্রশ্ন করেছেন যে তেলাওয়াত করার পর আমরা কারি সাহেবদের থেকে শুনি যে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম, এটি পড়া কি জায়েজ? তো এর উত্তর হচ্ছে যে এ ব্যাপারে ওলামায়ে কেরাম কেউ বলেছেন যে বলার মধ্যে কোনো ত্রুটি দোষ নেই, বলা যেতে পারে। এটি তো সত্য কথা যে আল্লাহ তাআলা সত্য বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। তো কেউ কেউ বলেন বলা যেতে পারে, কোনো দোষ নেই, কোনো গুনাহ নেই। কিন্তু মুহাক্কিকিন ওলামায়ে কেরাম, মনীষী এবং বিশেষজ্ঞগণ বলেছেন যে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈ তাবিঈন, তারা তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম অথবা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বলেছেন এমন কোনো প্রমাণ নেই। এটি পরবর্তীতে লোকরা বলা শুরু করেছে। অতএব আমরা আমাদের আসসালাফুস সালিহুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাঁদেরই অনুসরণ করব, ইত্তেবা করব। তো তারা যখন বলেননি তো আমরাও বলবো না, বরং তেলাওয়াত আমরা শেষ করব, শেষ করে শেষে কিছুই বলবো না। যতটুকুন তেলাওয়াত করার ইচ্ছা কেউ করেন, তেলাওয়াত শেষ করে দিবেন। সাদাকাল্লাহুল আযীম শেষে তিনি বলবেন না, এটি অ্যাড করবেন না, তো তাহলে বেদাত হবে না। যদি এটি তিনি পড়েন তাহলে নিজের পক্ষ থেকে এটি বানানো হলো, যা বেদাতের মধ্যে গণ্য হবে। তো আমি এই দ্বিতীয় রায়ের দিকেই যাই এবং দ্বিতীয় রায়কে আমি পছন্দ করি যে এটি বলার কোনো প্রয়োজন নেই। আপনি দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন যে একটি দোয়া সহিহ হাদিসে বর্ণিত আছে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকাই ওয়া সুইল কাদাই ওয়া শামাতাতিল আ'দা। তো আপনি জানতে চেয়েছেন এটি সঠিক দোয়া কিনা। তো এর উত্তর হচ্ছে জি, এটি সঠিক দোয়া। আমি সঠিকভাবে উচ্চারণ করছি, আপনি মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আ'দা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই, পানাহ চাই বালা মুসিবত, দুঃখ কষ্টের কাঠিন্যতা থেকে। অর্থাৎ এমন দুঃখ কষ্ট, এমন বালা মুসিবত, এমন প্রতিকূলতা আমার জীবনে নাজিল করবেন না যার কষ্ট আমি সইতে পারবো না অথবা সইতে খুবই কষ্ট হবে। এমন বালা মুসিবত, এমন বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করুন, কাঠিন্যতা থেকে আমাকে মুক্তি দান করুন। আমি আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। ওয়া দারাকিশ শাকা, এবং কোনো হালাকাত, কোনো ধ্বংস, কোনো অকল্যাণ, কোনো ক্ষতি, কোনো অনিষ্ট কাছে যেন আমি না পৌঁছি, কোনো অনিষ্ট যাতে আমার কাছে না পৌঁছে, কোনো অমঙ্গল যাতে আমাকে স্পর্শ না করে, আমি আপনার কাছে এই আশ্রয় চাই, হে আল্লাহ। ওয়া সুইল কাদা, এবং আমার ব্যাপারে এমন সিদ্ধান্ত যেন আপনি না দেন যে সিদ্ধান্ত আমার জন্য ক্ষতিকর হবে, কষ্টকর হবে, আমার জন্য অনেক অসহনীয় হবে। এমন সিদ্ধান্ত, এমন ফয়সালা থেকে আমি আশ্রয় চাই, পানাহ চাই আপনার কাছে, হে আল্লাহ। ওয়া শামাতাতিল আ'দা, এবং আমার উপর এমন কোনো বিপদ আপদ আপনি নাজিল করবেন না যে বিপদ আপদের কারণে আমার শত্রুরা আনন্দিত হয়, তারা খুশি হয়। এমন বালা মুসিবত থেকে আমাকে আপনি হেফাজত করুন, হে আল্লাহ। তো এই হচ্ছে এই দোয়াটির অর্থ। এটি বুখারীতে বর্ণিত হয়েছে, তার নম্বর হচ্ছে 6347।
মুসলিমেও এই দোয়াটি বর্ণিত হয়েছে, তার নাম্বার হচ্ছে 2707। অতএব এই দোয়াটি আমরা পড়তে পারি, এটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকল অনিষ্ট থেকে হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।